ফিরে এলাম বিরতির পর। দেখুন, বিরতিতে যাওয়ার আগে আপনাদের হাওড়ার ছবিটা দেখিয়েছিলাম, সেখানে ইডির হানা চলছে। আর অন্যদিকে শুধু হাওড়াতে নয়, বেলঘরিয়াতেও ইডির হানা। দেশপ্রিয় নগরেও, বেলঘরিয়ার দেশপ্রিয় নগরেও ইডির হানা। রমেশ প্রসাদ নামে এক ব্যক্তির বাড়িতে ইডির হানা। বিদেশি একটি কোম্পানিতে তিনি কাজ করেন বলে জানা যাচ্ছে, অর্থাৎ রমেশ প্রসাদ তিনি বিদেশি একটি কোম্পানিতে কাজ করেন, সেখানেও ইডির হানা হয়েছে। আমরা বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, ঠিক কি ঘটনা ঘটেছে, কি কারণে ইডির হানা? দেখো, যেটা জানা যাচ্ছে ইডির তরফ থেকে কিছু না বলা হলেও যেটা সূত্রের খবর, যে সাইবার প্রতারণা মামলায় মূলত কিন্তু ইডির আধিকারিকরা আজকে সকালবেলা থেকে অভিযান চালান এবং তারা কিন্তু বেলঘরিয়া দেশপ্রিয় নগর আদিত্য অ্যাপার্টমেন্টের যে ফার্স্ট ফ্লোর সেখানেই থাকেন রমেশ প্রসাদ, এবং তার বাড়িতে কিন্তু এই মুহূর্তে ইডির আধিকারিকরা এসে অভিযান চালাচ্ছেন এবং সাইবার প্রতারণা হয়েছিল এবং সেই সাইবার প্রতারণা সম্পর্কিত তথ্য তাদের কাছে এসেছিল এবং সেই বিষয়ে কিন্তু তারা খুঁটিয়ে দেখতে কিন্তু চলে এসেছেন। আজকে সকালবেলা থেকে কার্যত অভিযান চালাচ্ছেন বেলঘরিয়া দেশপ্রিয় নগরে। তবে এখনো পর্যন্ত ইডির আধিকারিকদের তরফ থেকে সেই অর্থে কিছু না জানা গেল, যেটুকু স্পেসিফিক্যালি। জয়ন্ত, রমেশ প্রসাদের কোনো পরিচয় পাওয়া গিয়েছে কি? হ্যাঁ, দেখো, এলাকার মানুষ যেটা বলছেন যে রমেশ প্রসাদ নামে এই ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় এসেছেন, তা নয় 1 মাস রয়েছে কিন্তু এলাকায় তিনি থাকছেন, এই ফ্ল্যাট তিনি থাকছেন। এটাই কিন্তু স্থানীয় যারা মানুষরা রয়েছে তাদের থেকে আমরা জানতে পেরেছি। অর্থাৎ রমেশ প্রসাদ কে এবং তার যে পরিচয় সেটা এখনো পর্যন্ত ধোঁয়াশার মধ্যে রয়েছে। তবে ইডির অভিযান মূলত যেটা সূত্র মারফত খবর উঠে আসছে, সাইবার প্রতারণার জন্যই কিন্তু আজকে মূলত ইডির অভিযান। বেশ জয়ন্ত, নজর রাখো তুমি এই খবরে। আপাতত তোমাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার।